আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসরুমের হোয়াইট বোর্ডের প্রথম ভিডিওতে। তো তোমাদের অনেক বেশি রিকোয়েস্ট ছিল যে ভাইয়া হায়ার ম্যাথের কোন কোন অধ্যায় পড়লে আমি 5টা সিকিউ অ্যান্সার করতে পারবো অনায়াসে। তো ওইটার একটা সাজেশন দেবো আজকে, বাট মূলত আমি এই সাজেশন দেওয়াগুলো পছন্দ করি না। তোমাদের আসলে সবগুলো অধ্যায় পড়া উচিত, 14টা অধ্যায় রয়েছে, 14টা অধ্যায় তোমার আসলে পড়া উচিত। বাট তারপরেও যেহেতু পরীক্ষার সামনে আমি বলে দিই যে কোন কোন অধ্যায় পড়লে তুমি মোটামুটি হচ্ছে 5টা সিকিউ অ্যান্সার করতে পারো পরীক্ষায়, ঠিক আছে? তো দেখো, আমাদের হায়ার ম্যাথ পরীক্ষায় আসলে কয়টা সিকিউ আসে? আমাদের হচ্ছে মোটামুটি 8টা সিকিউ আসে। তার মধ্যে থেকে হচ্ছে আমার 5টা তোমার অ্যান্সার করতে হবে, এবং এই 8টা সিকিউ তোমার হচ্ছে 3টা বিভাগ থেকে আসে। প্রথমে কি রয়েছে? প্রথমে থাকবে তোমার হচ্ছে বীজগণিত। ক বিভাগে হচ্ছে আমার বীজগণিত থাকবে। ওই বীজগণিতে তোমার হচ্ছে 3টা কোশ্চেন থাকে। জ্যামিতি ও ভেক্টর, এটা খ বিভাগে তোমার 3টা কোশ্চেন থাকে, 3 3 6। এবং গ বিভাগে থাকে তোমার হচ্ছে ত্রিকোণমিতি আর সম্ভাবনা, এখানে তোমার 2টা কোশ্চেন থাকে, 6 আর 2 8, এরকম তোমার হচ্ছে 8টা কোশ্চেন থাকে। এবং এই প্রতিটা বিভাগ থেকে কি তোমার ন্যূনতম একটা করে কোশ্চেন অ্যান্সার করতেই হবে, তাই না? ন্যূনতম একটা তোমার অ্যান্সার করাই লাগবে, রাইট? ক বিভাগ থেকে একটা, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা করে তুমি 3টা কোশ্চেন অ্যান্সার করবা, আর বাকি 2টা তোমার হচ্ছে ইচ্ছা মতো, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটাই অ্যান্সার করবা আর কি। এখন চলো দেখি ওই প্রথম 3টা আমরা একটু সিকিউর করি। প্রতিটা বিভাগ থেকে একটা করে হচ্ছে অধ্যায় আমরা টার্গেট করি যে এখান থেকে কোশ্চেন আসবেই, আমি আসলে যেন ওইটা আমরা দিতেই পারি। প্রথমে দেখি হচ্ছে আমরা ক বিভাগ থেকে বীজগণিত। তো বীজগণিতে যে সেটার ফাংশন, আমাদের যে প্রথম অধ্যায়টা, বইয়ের যে প্রথম অধ্যায় সেটার ফাংশন, এখান থেকে কিন্তু তোমার কোশ্চেন আসবেই আসবে। তার মানে তোমার এখন সেটার ফাংশন অধ্যায়টাকে টার্গেট করতে হবে যে সেটার ফাংশন থেকে আমার যেই কোশ্চেনই আসুক না কেন, যেভাবেই ঘুরায় আসুক না কেন, এটা যেন আমি পারতে পারি, রাইট? তার মানে কী করতে হবে তাহলে? সেট খুব ভালো করে পড়তে হবে, ফাংশন খুব ভালো করে পড়তে হবে। তোমাদের বইয়ে সেট আর ফাংশনে যত ধরনের ম্যাথ আছে সবগুলো তোমার করতে হবে, বইয়ের একটা ম্যাথও বাদ দেওয়া যাবে না। তারপর কি করবা? তারপর হচ্ছে টেস্ট পেপারটা খুলবা। টেস্ট পেপারটা খুলে বিগত বছর আমাদের সেট আর ফাংশন থেকে যেই কোশ্চেনগুলো এসেছিল সেগুলো তুমি সলভ করবা, তাহলেই তোমার প্রিপারেশন হয়ে যাবে। তাই টার্গেট আমরা এখান থেকে কী করতেছি? সেট আর ফাংশনকে হচ্ছে আমরা টার্গেট করতেছি। তারপর দেখো, খ বিভাগ থেকে কাকে টার্গেট করবো? জ্যামিতি ও ভেক্টর রয়েছে। দেখো এখানে কি কি 2টা পার্ট, একটা হচ্ছে জ্যামিতি আর একটা হচ্ছে ভেক্টর। এবং ভেক্টর থেকে কিন্তু তোমার হচ্ছে কোশ্চেন আসবেই আসবে। আর আমাদের বইয়ে কিন্তু ভেক্টরে জাস্ট একটাই চ্যাপ্টার রয়েছে, ইজি হয়ে গেল তোমাদের জন্য। চ্যাপ্টারটা কত? এই যে 12 নম্বর, সমতলীয় ভেক্টর। এখানেও ব্যাপারটা সেম, যে আমরা এই ভেক্টর চ্যাপ্টারটাকে টার্গেট করবো, কারণ এখান থেকে একদম শিওর তোমার কোশ্চেন আসবে, একদম শিওর কোশ্চেন আসবে। একদম শিওর না বলি, 95% বা 98% বলি আর কি, কারণ একদম 100% তো বলা পসিবল না, ঠিক আছে? তো এইখান থেকে তোমার কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এটার জন্য সেম কাজ তোমার করতে হবে। বইয়ে সমতুল্য ভেক্টরে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো তোমার করতে হবে। তারপর আবার সেম প্রসেস, টেস্ট পেপারটা খুলবা। টেস্ট পেপার দেখবা যে বিগত বছরে কোন কোন কোশ্চেনগুলো আসছিল। দেখবা আসলে বইয়ের ম্যাথের সাথে মানে বোর্ড পরীক্ষায় আসার খুব বেশি ডিফারেন্স নাই। বইয়ে যে ম্যাথগুলো আছে তোমার হচ্ছে বোর্ড পরীক্ষায় ওই কোশ্চেনগুলি আসছে, একটু হয়তো ঘুরাই দিছে, ওগুলো একটু জাস্ট দেখতে হবে আর কি, যে ঘুরাই দিলে কেমন হয় কোশ্চেনটা দেখতে। আচ্ছা, তারপর এখান থেকে আমি টার্গেট করে ফেললাম সমতুল্য ভেক্টর। তারপরে যে গ বিভাগটা হচ্ছে তোমার ত্রিকোণমিতি ও হচ্ছে সম্ভাবনা। তো এখানে কিন্তু তোমার 2টা পার্ট, একটা হচ্ছে তোমার ত্রিকোণমিতি, আরেকটা কি? আরেকটা তোমার হচ্ছে সম্ভাবনা, তাই না? এখন ত্রিকোণমিতি তো আসলে অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। তোমরা অনেক বেশি প্র্যাকটিস করছো কিনা সেটা তো জানি না, কিন্তু সম্ভাবনা কিন্তু অনেক বেশি ইজি, তাই না? সম্ভাবনার কয়টা জিনিস পড়লেই, বইয়ের কয়টা ম্যাথ করলেই কিন্তু তুমি আসলে সম্ভাবনা খুব ইজিলি অ্যান্সার করে ফেলতে পারো বোর্ড পরীক্ষায়। আর সম্ভাবনা তো তুলনামূলকভাবে ইজি, তাই না? ত্রিকোণমিতি থেকেও ইজি। তাহলে এই গ নাম্বার, এই গ বিভাগ থেকে তুমি হচ্ছে সম্ভাবনাকে টার্গেট করবা। কাকে টার্গেট করবা? তুমি হচ্ছে সম্ভাবনাকে টার্গেট করবা। তো এখানে তোমার হচ্ছে সেই প্রসেসটা সেম, যে সম্ভাবনার বইয়ে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো তুমি করবা। তারপর কি করবা? তারপর সেই আগের মতো হচ্ছে তুমি বোর্ড কোশ্চেনগুলোতে চলে যাবে। বোর্ড কোশ্চেনের সম্ভাবনা থেকে কী ম্যাথগুলো রয়েছিল, প্রবাবিলিটি ট্রি থেকে যে অনেক ম্যাথ আসে, এগুলো দেখবা, একটু অ্যানালাইসিস করবা, তাহলে দেখতে পারবা যে সম্ভাবনা থেকে তুমি তোমার বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে তুমি এটা অ্যান্সার করতে পারবা। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে 3টা চ্যাপ্টার টার্গেট করে ফেললাম 3টা সিকিউর জন্য, যেই 3টা চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসবেই আসবে, ঠিক আছে? ওকে, এবার আমার বাকি থাকবে 2টা চ্যাপ্টার বা 2টা সিকিউ অ্যান্সার করা। সো ওইগুলো একটু দেখে ফেলি। খেয়াল করে দেখো, জ্যামিতি ও ভেক্টর, এই জ্যামিতি থেকে কিন্তু আসলে জ্যামিতি বা জ্যামিতিক অঙ্কন, এই 2টা চ্যাপ্টার কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা আমাদের উপপাদ্য, এটা কি আমার সম্পাদ্য, তাই না? কিন্তু তোমাদের জন্য কিন্তু অনেকের জ্যামিতি বা উপপাদ্য করাটা অনেক বেশি টাফ, ডিফিকাল্ট মনে হয় যে ভাই পারি না। আমি অনেক কোশ্চেন তোমাদের দেখছি, অনেক প্রবলেম যে ভাই এই চ্যাপ্টারটা পারতেছি না। আচ্ছা, যেহেতু লাস্ট মুহূর্ত, যেহেতু পারতেছো না, একদমই পারতেছো না, তাহলে এটাকে স্কিপ করো। তুমি ঘন জ্যামিতিটাকে টার্গেট করো। ঘন জ্যামিতি থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা 95% মোটামুটি আসবে, শিওর থাকো আর কি। তাহলে ঘন জ্যামিতি কিন্তু তুলনামূলকভাবে ইজি। তোমার কিছু ফর্মুলা জানা লাগবে আর কি, ফর্মুলা একটু মাথায় মেমোরাইজ করতে হবে, এবং ওই ফর্মুলাগুলোকে তুমি কোন ম্যাথে কখন কীভাবে অ্যাপ্লাই করবা এটা তোমার বুঝতে হবে। এটার জন্য আবার সেম প্রসেস, ঘন জ্যামিতির বা এই যে 13 নম্বর অধ্যায়ের তোমার হচ্ছে বইয়ে যতগুলো ম্যাথ রয়েছে সবগুলো তোমার করতে হবে।
এতটুকু তো পরিশ্রম তোমার করতে হবে, যেহেতু তুমি হচ্ছে একটু রিস্ক নিচ্ছ, যেহেতু তুমি হচ্ছে একটু বেছে বেছে পড়তেছো, সবগুলো চ্যাপ্টার তুমি পড়ে যাচ্ছ না, তাহলে এই পরিশ্রমটা তোমার এর মধ্যে করতে হবে। ঘনজ্যামিতির বইয়ের যতগুলো ম্যাথ রয়েছে, যতগুলো ফর্মুলা রয়েছে, সবগুলো তুমি খাতায় নোট ডাউন করবা, সবগুলো ম্যাথ তুমি করবা, তারপর আবার চলে যাবা হচ্ছে বোর্ড কোশ্চেনে। যে বোর্ড কোশ্চেনে তোমার হচ্ছে কুই টাইপের ম্যাথগুলো আসে, তুমি দেখবা যে বইয়ে যেই ম্যাথগুলো আছে বোর্ডে তোমার হচ্ছে সেই কোশ্চেনগুলি আসছে, একটু ঘুরাই পেঁচাই দিচ্ছে আর কি, উদ্দীপক একটু দিয়ে দিচ্ছে। এতটুকু যদি ধারণা নিতে পারো তাহলে কিন্তু তুমি ঘনজ্যামিতিটা টার্গেট করে এখান থেকে তুমি একটা ভালো অ্যান্সার নিয়ে আসতে পারবা, একটা ভালো মার্কস তুমি এখান থেকে পেয়ে যাবা। এখান থেকে তুমি একটু ব্যাকআপ রাখতে পারো যে আচ্ছা ঘনজ্যামিতি থেকে যদি না আসে তাহলে কোথা থেকে আসবে, তাহলে আসবে ভাই স্থানাঙ্ক জ্যামিতি থেকে। এবং স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু তুলনামূলকভাবে খুবই ইজি, তুমি যদি একদিন একটু দেখো তাহলে কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি তুমি শেষ করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমাদের হচ্ছে মোটামুটি চারটাই ধরে নিই স্থানাঙ্ক জ্যামিতি না, যে এখান থেকে সম্ভাবনা, এখান থেকে সমতুল্য ভেক্টর, ঘনজ্যামিতি, আর এখান থেকে হচ্ছে সেটার ফাংশন। কয়টা হয়ে গেল? 4টা চ্যাপ্টার। ব্যাকআপ হিসেবে রাখতেছি হচ্ছে আমার স্থানাঙ্ক জ্যামিতি। এখন আমাদের বীজগণিত থেকে চলো একটা টার্গেট করি, যেহেতু আমি ধরে নিচ্ছি যে যেহেতু তোমরা হচ্ছে লাস্ট মুহূর্তে আছে এবং তোমাদের 5টা শিওর শট লাগতেছে, তার মানে আমি ধরে নিচ্ছি তোমার ত্রিকোণমিতি খুব একটা ভালো পারো না, তো ত্রিকোণমিতি প্যারা খেয়া যাবা, কারণ ত্রিকোণমিতি তোমার অনেক বেশি প্র্যাকটিসের ব্যাপার। এখান থেকে আসলে কমন দেওয়াটাও টাফ, কারণ ঘুরাই পেঁচায় ত্রিকোণমিতি তোমার কোশ্চেন হইতে পারে, এবং ত্রিকোণমিতি তোমার হচ্ছে পুরোপুরি হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার। তুমি যত বেশি ত্রিকোণমিতি প্র্যাকটিস করবা তত ভালো তুমি ত্রিকোণমিতি পারবা। যদি প্র্যাকটিস না করো ত্রিকোণমিতি ভুলেও পারবা না আর কি, খুব এটা ভালো পারবা না, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা হচ্ছে এখন বীজগণিত থেকে একটা টার্গেট করি, দেখা যাক বীজগণিতে কি আছে। দেখো বীজগণিতের যে সেকেন্ড চ্যাপ্টারটা সেটা হচ্ছে আমার বীজগণিতিক রাশি। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এখান থেকে কিন্তু কোশ্চেন প্রচুর হয়। কি হয়? একটা তোমার হচ্ছে উৎপাদক বিশ্লেষণ হয়, একটা তোমার ভাগশেষ উপপাদ্য হয়, আর একটা তোমার আংশিক ভগ্নাংশ হয়। কিন্তু প্রবলেম হচ্ছে আংশিক ভগ্নাংশ এখান থেকে হয় এবং অনেকের তোমাদের আংশিক ভগ্নাংশ কিন্তু প্রবলেম আছে। তো আংশিক ভগ্নাংশে কিন্তু মোটামুটি 5টা টাইপ আছে। ওই 5টা টাইপ যদি তোমরা খুব ভালো করে ফেলতে পারো আর একটু ভালো করে প্র্যাকটিস করো, অনেক বেশি করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আংশিক ভগ্নাংশ তুমি অ্যান্সার করতে পারবা। তো তুমি চাইলে বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটাকে টার্গেট করতে পারো। যে 3টা কথা বললাম তোমার হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য আর হচ্ছে আংশিক ভগ্নাংশ, এই 3টা টপিক খুব ভালো করে করো, খুব ভালো করে প্র্যাকটিস করো। তারপর ওই যে বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করে যাও, বইয়ের সবগুলো ম্যাথ তুমি করে যাও, এখান থেকে কিন্তু তাহলে তুমি অ্যান্সার করতে পারবা। এখন একটু আমার ব্যাকআপ হিসেবে রাখি। ব্যাকআপটা কি? ব্যাকআপ হচ্ছে তোমার অসীম ধারা, এটা আমাদের ব্যাকআপ হিসেবে থাকবে, এবং দ্বিপদী বিস্তৃতি এটাও আমাদের ব্যাকআপ হিসেবে থাকবে। এই 2টা চ্যাপ্টার আমরা করব। 2টা চ্যাপ্টার কেন রাখলাম? এই 2টা চ্যাপ্টার আসলে খুবই ছোট এবং খুবই ইজি। তুমি যদি একটু কষ্ট করে, তুমি যদি একদমই না পড়ে থাকো, তারপরেও তুমি কিন্তু অসীম ধারা একদিনে তুমি শেষ করতে পারবা। একদিন না, তুমি 2 ঘন্টা যদি খুব মনোযোগ দিয়ে পড়ো, তুমি অসীম ধারা শেষ করে ফেলতে পারবা, একদম পরীক্ষায় আসার মতো কোশ্চেন দিয়ে তুমি শেষ করে ফেলতে পারবা। তারপর দ্বিপদী বিস্তৃতি, এটাও সেম, তুমি যদি একদিন বসো তুমি হচ্ছে এই অধ্যায়টা তুমি শেষ করে ফেলতে পারবা। কিন্তু একটা কথা হচ্ছে কি, এই যে সমীকরণ, অসমতা, সূচক, লগারিদম, এগুলো কিন্তু তোমার ম্যাথমেটিক্সের খুবই ফান্ডামেন্টাল, খুবই বেসিক কয়টা চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো তুমি যদি না করো, এই চ্যাপ্টারগুলো তুমি যদি না পড়ো, পরবর্তীতে কিন্তু তুমি খুবই সাফার করবা। তো পরীক্ষার জন্য পরীক্ষা দিচ্ছি আমরা, যেহেতু মার্কস পাওয়ার জন্য একটা অনেক বেশি আমাদের টার্গেট যে আমরা A+ পাইতেই হবে আমাদের, ওইটার জন্য আমরা একটু সাজেশন দিয়ে দিলাম যে ঠিক আছে যে আমার কোন চ্যাপ্টারগুলোকে টার্গেট করছি আরেকবার একটু রিভিশন দিয়ে দিই। সেটার ফাংশনকে আমরা টার্গেট করতেছি, আমরা বীজগাণিতিক রাশিকে টার্গেট করতেছি, এবং ব্যাকআপ হিসেবে রাখতেছি তোমার হচ্ছে অসীম ধারা আর দ্বিপদী বিস্তৃতি, ঠিক আছে? এখান থেকে আমরা এই 4টা অধ্যায় খুব ভালো করে পড়বো। একদম সেম কথা, সবার জন্য সেম কথা। বইয়ের প্রতিটা ম্যাথ আমার পারতে হবে। তারপর চলে যাবো হচ্ছে আমার টেস্ট পেপারে, যে বোর্ড পরীক্ষা আমার কী ধরনের কোশ্চেন আসে এটা আমি অ্যানালাইসিস করবো এবং করবো। বইয়ের সবগুলো ম্যাথ যদি তুমি খুব ভালো করে পারো, তাহলে তুমি দেখবা যে বোর্ড প্রশ্নে যেগুলো আসতেছে, বোর্ডে যে প্রশ্নগুলো আসতেছে, এগুলো তুমি পারতেছো, প্যারা হচ্ছে না আর কি। তারপর জ্যামিতীয় ভেক্টর থেকে আমরা কী টার্গেট করলাম? আমরা টার্গেট করলাম হচ্ছে তোমার সমতুলীয় ভেক্টর আর হচ্ছে ঘন জ্যামিতি, এবং ব্যাকআপ হিসেবে রাখলাম হচ্ছে তোমার স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে? আর ত্রিকোণমিতি আর সম্ভাবনা থেকে আমরা টার্গেট করেছি হচ্ছে সম্ভাবনা, এবং তুমি ব্যাকআপ হিসেবে রাখতে পারো আসলে ত্রিকোণমিতির। ব্যাকআপ হিসেবে রাখার কিছু না, এখানে আসেই 2টা কোশ্চেন, একটা কোশ্চেন দিলে তো আরেকটা কোশ্চেন তোমার থাকবে এরকমভাবে। আচ্ছা, তাহলে আমরা আসলে কি বুঝলাম? যে আমাদের আসলে এই যে 14টা অধ্যায় রয়েছে, 14টা অধ্যায় থেকে যদি হচ্ছে আমরা মোটামুটি হচ্ছে এই 7-8টা অধ্যায় পড়ি, 7-8টা অধ্যায় পড়লে কিন্তু তুমি আসলে 5টা সিকিউ কমন পেয়ে যাচ্ছ, মোটামুটি কমন পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে। সেই রিকোয়েস্টটা কি? বলছিলাম শুরুতে যে একটা রিকোয়েস্ট করবো, একটু থাকবো। তো রিকোয়েস্টটা হচ্ছে এসএসসি পরীক্ষার পরবর্তীতে তুমি একটু সময় পাবা, তাই না? শুরুতে তো তুমি কলেজে উঠে যাচ্ছ না। তোমরা যেই অধ্যায়গুলো তুমি বাদ দিছো, যেই অধ্যায়টা বাদ দিছো, এটা এসএসসির পরে অবশ্যই করে ফেলবা, নাহলে কিন্তু পরবর্তীতে অনেক বেশি সাফার করবা, কলেজে অনেক বেশি সাফার করবা। এই অধ্যায়গুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, আমাদের কিন্তু এই অধ্যায়গুলো খুব বেশি লাগবে। এবং ত্রিকোণমিতিটাকে আমি একটু বিশেষ করে মার্ক করে রাখবো। যারা ত্রিকোণমিতি এখনও খুব ভালো করে শুরু করো নাই বা অনেক বেশি ভয় পাচ্ছ, আমি তাদেরকে বলবো
কলেজে গিয়ে কিন্তু তুমি সায়েন্স নিয়ে যদি পড়তে চাও, ম্যাথমেটিক্সের একটা বিশাল বড় অংশ জুড়ে থাকবে কিন্তু এই ত্রিকোণমিতে। ওইখানে কিন্তু তুমি হচ্ছে ছাড় পাবা না। তো এই ত্রিকোণমিতিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে, এটা তো অবশ্যই বাদ দেওয়া যাবে না, কোনো অবশ্যই বাদ দেওয়া যাবে না। কিন্তু হয়তো বা পরীক্ষা হলে তুমি অ্যান্সার করতে পারবে না, যেহেতু তুমি অনেক বেশি প্র্যাকটিস করো নাই, কিন্তু অবশ্যই ত্রিকোণমিতিটা করে ফেলবা। ঠিক আছে? তো এই কয়টা চ্যাপ্টার যদি তুমি মোটামুটি ভালো করে পড়ো, তাহলে কিন্তু হচ্ছে তুমি 5টা সিকিউ কমন পেয়ে যাচ্ছ। এখন আমাদের পরবর্তী প্ল্যানটা কী হবে? পরবর্তী প্ল্যানে হচ্ছে আমি তোমাদের হচ্ছে এখানকার যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো রয়েছে, ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদের রিভিশন দিয়ে দিব। মূলত হচ্ছে পুরো চ্যাপ্টারটা একটা ওভারভিউ দিয়ে দেবো, একটা ওভারভিউ, কী ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলা ইউজ করে কী টাইপের ম্যাথ আমার হতে পারে, কী টাইপের ম্যাথ আমার বোর্ড পরীক্ষায় আসে, এই ধরনের একটা রিভিশন ক্লাস পরবর্তীতে নিয়ে আসবো। এই ভিডিওর পরবর্তীতে থাকবে তোমার হচ্ছে সাধারণ গণিতের এরকম একটা সাজেশন, যে কোন অধ্যায় থেকে অ্যানালাইসিস করলে আমরা কোন অধ্যায়ে যদি টার্গেট করে পড়ি ওইখান থেকে সিকিউ শিওর থাকবে, ওইটা একটা ভিডিও নিয়ে আসবো সাধারণ গণিতের। এবং তার পরবর্তীতে সাধারণ গণিতের জন্য সেম প্রতি অধ্যায় ভিত্তিক করে হচ্ছে একটা রিভিশন ক্লাস নিয়ে আসবো, ওইটা থেকে অ্যানালাইসিস করে যে কোন টপিকগুলো থেকে হচ্ছে আমার বোর্ড কোশ্চেন অনেক বেশি আসে, ওইগুলো একটু সলভ করে দিব ইনশাল্লাহ। এভাবেই হচ্ছে তোমাদের আগামী 1 মাস তোমাদের সাথে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তোমরা একটু ম্যাথ ক্লাসরুমে জয়েন হয়ে যাও, যারা জয়েন আসো ভেরি গুড, আর যারা এখনও জয়েন হও নাই তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আর যারা জয়েন আছো তোমরা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দেবা, আমাদের গ্রুপটা একটু শেয়ার করে দেবা তোমাদের ফ্রেন্ডদের কাছে, তার যেন বেশি স্টুডেন্ট হচ্ছে এই ক্লাসরুমে জয়েন হতে পারে। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী জেনারেল ম্যাথের যে সাজেশনটা রয়েছে সেটা নিয়ে। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই পড়ার মধ্যে থাকো। আল্লাহ হাফিজ।